আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিনাজ অফ কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। দারুণ মজার এই চিজ বলটি খেতে কিন্তু খুবই অসাধারণ। আর যারা চিজ লাভার আছেন তাদের জন্য তো এই রেসিপিটা একেবারেই বেস্ট আর পারফেক্ট। খুব সহজে পটেটো দিয়ে আর চিজ দিয়ে এই ঝটপট এই চিজ বলটি তৈরি করে নেওয়া যায়। আশা করব আজকের এই চিজ বল রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। পটেটো চিজ বল তৈরি করার জন্য আমি এখানে পটেটো সেদ্ধ করে নিয়েছি, যা 1 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দেব 2-3টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সাথে দিচ্ছি সামান্য লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। আর এখন কিন্তু নতুন আলুর সিজন, তাই আলুর ভর্তাটা কিন্তু একেবারেই একটু পাতলা টাইপের হয়ে থাকে। আর চিজ আমি এখানে নিয়েছি ঢাকাইয়া পনিরটা। ঢাকাইয়া পনির দিয়ে আজকে আমি আপনাদের পারফেক্ট চিজ বল তৈরি করে দেখাবো। আর এই ঢাকাইয়া পনিরটাকে আমি এখন পছন্দ অনুযায়ী কিউব করে কেটে নেব। আপনারা যতটুক চিজ খেতে চাইবেন ততটুক করে কেটে নেবেন, যার যার ইচ্ছে অনুযায়ী। আমি এমনটি করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর আলুর যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এই চিজ বলগুলো ঢুকিয়ে দেব। এখন আলুটাকে ছোট ছোট বলের মতো গোল রাউন্ড শেপ তৈরি করে নেব। তারপর এর মাঝে টুকরো করে রাখা পনিরটা বসিয়ে দেব। বসিয়ে গোল রাউন্ড করে বল তৈরি করে নেব। আর আমার আলুটা যেহেতু নতুন আলু তাই একটু নরম হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন ডায়মন্ড আলু দিয়ে এই চিজ বলটি তৈরি করার। এইভাবে গোল গোল রাউন্ড শেপ করে সবকটি চিজ বল তৈরি করে নেব। কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আর চিজ বলগুলো অবশ্যই একটু মাঝারি সাইজ করে তৈরি করবেন, বেশি বড় হলে খেতে তেমন একটা ভালো লাগবে না। ছোট ছোট চিজ বল খেতে কিন্তু খুবই অসাধারণ। এইভাবে করে সবকটি চিজ বল আমি করে নেব। দেখুন আমার প্রতিটা চিজ বল একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার চিজ বলটি ভাজার জন্য উপরে একটি লেয়ার তৈরি করব। তার জন্য একটি ডিম ফেটে নিচ্ছি, আর নিয়েছি ব্রেড গ্রাম। আপনাদের বাসায় ব্রেড গ্রাম না থাকলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার একটি চিজ বলকে ডিমের সঙ্গে লেপ্টে নেব, তারপর ব্রেড গ্রামের উপর আবার জড়িয়ে দেব। এইভাবে করে চিজ বলকে ব্রেড গ্রামের সঙ্গে মিক্সড করে নিতে হবে। আর খেয়াল রাখবেন এই চিজ বলগুলো বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তৈরি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই স্বাদ লাগবে। আর যেহেতু পনির আর চিজ দুটোটির মধ্যেই কিন্তু লবণের পরিমাণটি বেশি থাকে, তাই এই চিজ বল রেখে খাওয়া যায় না, তাহলে কিন্তু একটু নোনতা নোনতা টাইপের হয়ে যায়। তাই অবশ্যই টাটকা টাটকা তৈরি করে টাটকাই ভেজে খেয়ে নেবেন। সবকটি চিজ বল আমার রেডি। এবার ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যান দিয়ে তারপর তেলটা যখন গরম হয়ে এসেছে তার মধ্যে আমি চিজ বলটাকে ঢেলে দিলাম। আর যেহেতু আমি নতুন আলু দিয়ে চিজ বলটা তৈরি করেছি, ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই একটি প্যানের মধ্যে বেশি করে চিজ বল ভাজতে যাব না, 2-1টি করে এক এক করে ভেজে নেব, তাহলে একেবারে পারফেক্টভাবে চিজ বলটি তৈরি হবে। আর আপনারা ডায়মন্ড আলু দিয়ে চিজ বল তৈরি করলে তখন আর এই সমস্যাটি আপনাদের হবে না, যেটা আমি ফেস করেছি। দেখুন একটি একটি করে ভেজেছি, এর কারণে কিন্তু চিজ বলটা আমার ফেটে যায়নি। কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। হয়ে গেল আমার গরম গরম চিজ বল। এইভাবে করে সবকটি ভেজে নেব। 2-1 মিনিট ভাজলেই কিন্তু একেবারে ভাজা হয়ে যাবে। হালকা ব্রাউন কালার করে তুলে নিলাম। হয়ে গেল আমার পারফেক্ট পটেটো চিজ বল। কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এটি দেখতে এমনটি যে এর ভিতরে চিজ লুকিয়ে আছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। খাওয়ার সময় সারপ্রাইজ মনে হবে। সারপ্রাইজ মনে করে গেস্টদের গরম গরম ঝটপট তৈরি করে দিতে পারবেন এই চিজ বলটি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি চিজ বল ভেঙেও দেখাচ্ছি আপনাদের। গরম থাকার কারণে কিন্তু ভিতরের চিজটা একেবারে গলেই ইয়ামি হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। যারা চিজ লাভার
তাদের জন্য তো এই রেসিপিটি একেবারেই বেস্ট। আর ঢাকাইয়া পনির দিয়েও এরকম পারফেক্টভাবে চিজ বল তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা অসাধারণ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।